दुर्गापुर में पार्टी कार्यकर्ता की मौत पर बीजेपी के नेतृत्व में पुलिस स्टेशन की घेराबंदी करने की घोषणा की गई। साथ ही साथ सीबीआई की जांच की मांग भी की गई। पार्टी कार्यकर्ता की मौत पर बीजेपी के नेतृत्व में मंगलवार को पार्टी कार्यकर्ताओं द्वारा दुर्गापुर पुलिस स्टेशन की घेराबंदी करने की घोषणा की गई। शुक्रवार की शाम से लापता होने के बाद पुलिस ने शनिवार सुबह लुधोहा पुलिस स्टेशन के प्रतापपुर ग्राम पंचायत कार्यालय के पीछे एक युवक का शव बरामद किया। 29 वर्षीय युवा कार्यकर्ता स्वरूप साव के समर्थकों ने पोस्टमार्टम परीक्षा के लिए दुर्गापुर उप विभागीय अस्पताल में आने पर विरोध प्रदर्शन किया, जिसमें आरोप लगाया गया कि स्वरूप भाजपा समर्थक थे। वे इस प्रस्ताव के लिए सहमत नहीं हुए, इसलिए वे मारे गए। पश्चिम बर्धमान जिले के भाजपा अध्यक्ष लखन गुरोई ने आरोप लगाते हुए कहा कि विधानसभा चुनाव के दृष्टिकोण के अनुसार आतंकवाद बढ़ रहा है एवं संदीप घोष के बाद भाजपा कार्यकर्ता जिनके पीड़ित स्वरूप साव है इसका उदाहरण है, इसलिए तत्काल सीबीआई जांच की मांग उन्होंने की। देखुन सारा पश्चिमबंगे जुड़े बीजेपीर कর্মী যত ভোট এগিয়ে আসছে তত প্রতিনিয়ত বিজেপির কর্মীদের ঘর থেকে বার করে নিয়ে এরকম ধরনের গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং তার একটাও কোনো কেনারা হয়নি বা শাস্তি হয়নি, ব্যবস্থা হয়নি। দুবছর আগে দেখে সন্দীপ ঘোষ হত্যা হয়েছে, তার আসামিরা আজও ঘুরে বেড়াচ্ছে, একজনে গ্রেপ্তার হয়নি। ঠিক সেরকম আমাদের পারুলিয়া গ্রামের সক্রিয় কর্মী স্বরূপ সাউ, তিনি তার আত্মীয়রা বলছেন, তার ভাই বলছেন, তার মা বলছেন যে প্রতিনিয়ত তৃণমূলের গুন্ডারা হুমকি দিত বিজেপি ছাড় তৃণমূল জয়েন কর। আর আজ গতকাল রাত্রে গ্রামে কীর্তন হচ্ছিল, আর সে কীর্তন চলার পরে তাকে ঘর থেকে এলাকাতে তুলে নিয়ে পরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য সম্পূর্ণ এটা পরিকল্পিত চক্রান্ত খুন, এর ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ এবং সিআইডির প্রতি আমাদের কোনো ভরসা নেই। আমরা চাই সিবিআই তদন্ত দাবি করছি, সে তদন্ত দাবি করে যারা দোষী ব্যক্তি তাদের শাস্তির ব্যবস্থা করছি, ব্যবস্থা যে হয় তার জন্য আমরা এখানে বসে আছি। এখনও পোস্টমর্টম এখনো হয়নি, এখন জানি না কি হবে এখানে। তো পুরো তৃণমূল কংগ্রেস তার বাড়ির লোককে ধমকি দিচ্ছে, চমকানো হচ্ছে এবং বাড়ির লোকরা পুরো আতঙ্কের মধ্যে রয়েছে। তাই তারা কিন্তু এখনও কি বলবো মুখ খুলছেন না, ভয় পেয়ে গেছেন। এবং তার কাকা তৃণমূল করেন, তৃণমূল চাকরি পেয়েছেন, তার ভাই এবং কাকা স্টেটমেন্ট দিচ্ছে কি পারিবারিক গণ্ডগোল, পারিবারিক অশান্তি, এই জন্য হত্যা হয়েছে। এটা সম্পূর্ণ কোন তৃণমূল নেতা এলাকাতে ওরা মুখ কি বললাম যে বাড়ির ভাই মারা বলছেন যে হুমকি দেওয়া হতো, কিন্তু তারা এই মুহূর্তে মার্ডার হওয়ার পরে তারা মুখ খুলতে পারছেন না, তাকে ধমকানো হয়েছে, ভয় দেখানো হয়েছে। আঘাতের চিহ্ন শরীরে? আঘাতের চিহ্ন আছেই, মাথায় আছে, পায়ে আছে, আঘাতের চিহ্ন আছে এবং 10 কিলোমিটার দূরে জঙ্গলে পাওয়া গেছে তাকে, গ্রাম থেকে 10 কিলোমিটার জঙ্গলে পাওয়া গেছে তাকে। আপনারা স্পেসিফিক কমপ্লেইন করছেন? অবশ্যই করবো কমপ্লেন, অবশ্যই অভিযোগ করবো। এটা সম্পূর্ণ চক্রান্ত, খুন করা হয়েছে, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং সিবিআই তদন্ত দাবি করছি। আজকে আমি সকালে শুনেছি পারুলিয়ার একটা ছেলে, সে 1 মাস আগে পাগলাগারদে ভর্তি ছিল এবং মাঝে মধ্যে নেশা ভাঙ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে। সেই ছেলেটি কোনো কারণবশত বা কোনো কারণে সে হয়তো আত্মহত্যাই করুক বা কেউ মেরে দেখ, পুলিশ নিশ্চয়ই তা তদন্ত করবে। কিন্তু এখানকার বাংলার মাটিতে এমন একটা পার্টি আছে, ভারতীয় ঝামেলা পার্টি বা বাংলার ঝামেলা পার্টি, যারা ঝামেলা পাকায়, তারা যেই মারা যাক যেমন করে তাকে বিজেপি কর্মী বলে তারা চিহ্নিত করে এবং মাইলেজ নেওয়ার চেষ্টা করে। আমি ধিক্কার জানাচ্ছি এর বিরুদ্ধে, কারণ পাগলের দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং যতগুলি পাগল থাকে তারাই বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। তারা বাংলার মাটিতে আজকে নতুন করে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে সফল করার জন্য তারা আজকে এইসব তকমা দিয়ে তারা এগোবার চেষ্টা করছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज।